হ্যালো ফুডিজ, দিস ইজ অপু। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি করব আলু দিয়ে পুঁটি মাছের দারুণ একটা রেসিপি। তার জন্য এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ হলুদ নিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটাকে লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন জিরে আদা রসুন লঙ্কা ব্লেন্ড করে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি। এরপর একটা কড়াই নিলাম, কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিলাম। এবার তেলটা গরম করে নেব। একটা চামচ দিয়ে তেলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলা তেলের পর দিয়ে দেব। মাছগুলা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলা উল্টা পাল্টা করে দেব। মাছগুলা বেশি কড়া ভাজবো না, হালকা মিডিয়াম করে ভেজে নেব। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলা একটা পাত্রে উঠাই নিচ্ছি। মাছগুলা উঠানো হয়ে গেছে। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দেব কাটিয়ে রাখা আলুটাকে। আলুটা আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটা পাত্রে উঠাই নেব। আলু উঠানো হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপর কালো জিরে। এবার কড়াইতে দিলাম 2টা পেঁয়াজ কুচি এবং 2 থেকে 3টা কাঁচা ঝাল। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আলু দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটাই নেব। ঝোলটা ফুটানো হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়া ছিটাই দিয়ে ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল দারুণ স্বাদের পুঁটি মাছ দিয়ে আলুর ঝোল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।